কি বললি তুই? আবার বল, আবার বল। মানে ম্যাডাম ছুটি দিছেন কিন্তু বেতনটা তো দিলেন না। বাবা একটু পরেও চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ওকে প্রয়োজন। চা খাও। কি বললি তুই? আবার বল, আবার বল। মানে ম্যাডাম ছুটি চাস কোন মুখে? আর তাছাড়া তোর সাথে তো আমাদের কথা হয়েই আছে যে 2-3 মাস পর পর তোর বাড়িতে কিছু টাকা দিব, তাহলে আবার বেতন কিসের জন্য চাচ্ছিস তুই? চিন্তা করে কিছু টাকা। আরে টাকা টাকা টাকা, সারাক্ষণ টাকা টাকা করে। এই তোরে কি টাকার বিনিময়ে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে? তোর খালু ভালো, তোর বিয়ের সময় কিছু টাকা পয়সা দিয়ে তোকে বিদায় করে দিব, বাস। হ্যাঁ সেটাই। আর গ্রামে যেহেতু যেতে চাচ্ছিস যাবি, একদিন যেতে একদিন আসতে, আর মাঝখানে তোমার আম্মার সাথে বাবার সাথে কথা ছিল আমাদের এখানে থাকবে, খাবে, পড়বে। আমরা তোমাকে টাকা দিব কিছু। যে বাড়ি যাবো, আমার কাছে তো গাড়ি ভাড়াটাও নেই। বৌমা, ও এইভাবে বাড়ি থেকে বিদায় হবে না। একদম ঠিক কথা। বাচ্চাটা টাকা টাকা করে আমাদের মাথা একদম খেয়ে ফেলেছে। ওকে ছুটি দিয়েছি এটাই তো অনেক, কিসের আবার টাকা? তোর এত বড় সাহস, তুই সামান্য একটা কাজের মেয়ের জন্য সাহসের কি দেখছো? আছে, খাচ্ছে পড়ছে। আর তাছাড়া আমরা তো সবাই ভেবেই নিয়েছি যে ওর যখন বিয়ে দিয়ে দিব তখন কিছু টাকা দিয়ে দিব। তাহলে হক কিভাবে মারলাম সেটাই তো বাড়ির কাজের মেয়ে এই বাড়িতে কাজ করে মানে পরিশ্রম করে। একটা মানুষের পরিশ্রম করার পরে তার ঘাম শুকানোর আগে তার পাওনা টাকাটা দিয়ে দেওয়া উচিত। তোলাটা তোর মোটেও ঠিক হয়নি। কি উচিত হয়েছে আর কি উচিত হয় না সেটা আমি খুব ভালো করে জানি। আজকে আমাদেরও অফিসে বেতন দেওয়া হয়েছে, সাথে এদের বোনাস উচিত। ও এই বাড়িতে কাজ করতেছে, এই বাড়িতে পরিশ্রম করতেছে, ওর পারিশ্রমিকটা দেওয়া আমাদের উচিত। আমি যখন বোনাসটা হাতে পাইছি তখনই আমি ভেবে নিছিলাম, কিন্তু বাড়িতে এসে আমি এসব কি দেখতেছি? আমার বাড়িতে তো আমাদের বাড়ির কাজের লোকের উপর অন্যায় হয়, অত্যাচার হয়, অবিচার হয়। তুমি হয়তো জানো না, ওকে যখন আমাদের বাড়িতে এনেছি তখন ওর বাপ মার সাথে কথা ছিল আমাদের এখানে খাবে, থাকবে, পড়বে। সামান্য বাড়ির কাজের লোকের সামান্যই পারিশ্রমিক হয়। সেই সামান্য টাকার জন্য যদি ওর সাথে এত বড় অবিচার করতে পারো, তাহলে আমি কেন কথা বলবো? পরিশ্রম করে তার পারিশ্রমিক অবশ্যই থাকে, সেটা হোক 5 টাকা, হোক 500 টাকা, হোক 5000 টাকা বা 5 লাখ টাকা। প্রত্যেকটা মানুষের এক একটা আর আমার কোনো টাকা পয়সা লাগবে না, তবে অল্প কিছু টাকা দিলে আমার মায়ের চিকিৎসা করতে পারতাম। যাবে, ঈদ করবে, মায়ের চিকিৎসা করাবে। আর তোমাদের মেন্টালিটি কতটা নিচু যে এই মানুষটার তোমরা পারিশ্রমিক পর্যন্ত দিতে পারতেছো না। ছি, এখানে 50,000 টাকা আছে, এটা আমার বোনাসের টাকা। ভাবছিলাম এটা দিয়ে গরিব অসহায় মানুষকে সাহায্য করব, কিন্তু তোর মায়ের চিকিৎসার জন্য যদি আরো বেশি টাকার প্রয়োজন হয় শুধু আমাকে জানাবে, আমি টাকা দিয়ে দিব। সাহেব, আপনাকে পারবো আর আমার মাকেও ডাক্তার দেখাতে পারবো। আমি আপনার জন্য পার্সেল নিয়ে আসছি, আপনার অর্ডার করা পার্সেল। আমি তোর হাত থেকে কিছু নিব না, তুই যা হেন থেকে। কিভাবে? তুই গ্রামে থাকার মুখ রাখছস আমগো? তোর কারণে গ্রামে আমগো মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। তুই ভাইকা তো বিয়া করছিস, আমার কথা চিন্তা করস নাই। আচ্ছা এসব কথা বাদ দে, তুই আমার এটা বল, তুই হেনে কি করস? আমি আমি এগুলা দিতে হবে। তুমি এক কাজ করো, তুমি তোমার পার্সেলটা রাখো নাও। হ্যাঁ দাঁড়া, তোরে আমি যে আমি ভাইকে যে বিয়ে করছি, আমি আমি তোমাদের কথা কারো ভাবি না। আমি তোমাদের মান সম্মান সব নষ্ট, কিন্তু বিয়ে করার পর জানতে পারি যে ওই ছেলেটা একদমই ভালো না মা, ও একদমই ভালো না। ও খাইতে দিত না, পড়তে দিত না। তারপর 2 দিন 3 দিন করে ঢাকার বাইরে চলে যেত, এদিক যেত সেদিক। একদিন 2 দিনের কথা বললাম চলে গেছে, আর আসে নাই। আমি কত চেষ্টা করছি ওকে খোঁজ করার, আমি খোঁজ পাই না। বাসায় কোনো খাবার ছিল না, আমি না খেয়েছিলাম কতদিন। এরপরে কি করব বলো মা? আমার তো বাঁচতে হইবে, আমার তো কোনো মুখ ছিল না তোমাদের কাছে আসার। আর এর জন্য পরে বাধ্য হয়ে আমি ডেলিভারির কাজ করতেছি, না করে বলছি জীবনে অনেক বড় অন্যায়, যার ফল আমি এখন পাইতেছি মা। হায় রে কপাল, সন্তানরা ভুল করি নাই। গ্রামের মানুষের বিভিন্ন জনে বিভিন্ন ধরনের অপমান করছে, আম করে বিভিন্ন খারাপ খারাপ কথা কইছে। তোর বাপে যদি বাইরে আচ্ছা তোর সাথে এত কিছু হইলো, তুই আম করে জানাইলি না? মা আমি কি করবো যে আমি এখন এই অবস্থায় আছি? ওই অবস্থায় আমার স্বামী আমার ধোকা দিছে, এর জন্য আমি তোমাদের কাছে যাই নাই। তোমাদের কাছে যাওয়ার তুই এরকম কষ্ট করবি
এটা আমি দেখতে পারবো না। আমি বলি কি, তুই আজ থেকে আমাদের সাথেই থাক, আর আমার পে ভরসা রাখ, আমি আছি তো, আমি ওগুলো বুঝায় মানায় নেবো। না না মা, তুমি এটা কি বলতে পারবো না মা। আর মা, আমি তো অলরেডি তাদের সম্মান নষ্ট করছি, তাদের মুখে চুন কালি মাখছি। আমি তাদের সাথে, তুমি যে আজকে আমার দেখছো, মানে আমার সাথে তোমার দেখা হয়েছে, এই কথা তুমি ভুলে যাও। মনে করো তোমার মেয়ের সাথে তোমার দেখাই হয় নাই। বুঝায়া মানাইলো মুমা, তুই আয়, তাও ভিতরে আয় মা। মা, মানুষ সত্যিই বলে লেগেছো মা। আয় মা, ভিতরে আয়।